আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? আজকে আমি ইংলিশ সেকেন্ড পার্ট এসএসসি উন্মুক্ত নমুনা যে স্যাম্পল কোশ্চেন ওইটা এখন বাকি পার্টগুলো দেখাইবে। কন্ডিশনালস: ইফ ইউ ওয়ান্ট আই উইল হেল্প ইউ, যদি তুমি চায় আমি তোমাকে সাহায্য করতে পারে। বি নাম্বার: ইফ হি কামস আই উইল প্লে ক্রিকেট, যদি সে আসে আমি তাহলে ক্রিকেট খেলব। সি নাম্বার: ইফ ইট রেইন আই উইল নট গো টু স্কুল, যদি বৃষ্টি হয় আমি তাহলে স্কুলে যাইবে না। অনেকেই যাইতে চায় না, এটা খুব খারাপ, ক্লাস অ্যাটেন্ড করতে হবে। ডি: ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই, যদি আমি একটা পাখি হতাম আমি উড়তাম। ই: ইফ আই হ্যাড সিন হিম আই উড হ্যাভ কল হিম, যদি আমি তাকে দেখতাম তাহলে আমি তাকে কল করতাম। এটা কিন্তু ফোনে হাই, হ্যালো, হোয়াটসঅ্যাপ এই কল বোঝায় না। রাস্তাতে ধরো কোনো কারণে দেখা হলো, তাকে ডেকে কথা বলা, এই কনভারসেশনটা বোঝাইছে। এফ: ইফ আই নিউ হিজ মোবাইল নাম্বার আই উড কল হিম, এটাতে কল বোঝাইছে, ফোনে কথা বলা। ঠিক আছে, যদি আমি তার মোবাইল নাম্বারটা জানতাম আমি তাহলে তাকে কল করতাম। জি নাম্বারটা দেখে: ইফ উই আর নট ইন্ডাস্ট্রিয়াস, যদি আমরা পরিশ্রমী না হতাম উই উড হ্যাভ ফেইল্ড, এখানে ফেইল্ড লেখা, হয়তো লেখাটা ওরকম বোঝা যাইতেছে না, বাট এখানে ফেইল্ড হইবে। ঠিক আছে, যদি স্পেলিংটা আমি যদি দেখাই দিতে হয় তাহলে দেখো, এফ এ আই এল ই ডি। ওকে, এখানে কিন্তু আরেকটা রাইট ফর্মস আছে, তোমরা বুক সাথে ম্যাচ করে লিও। প্রসপার, রিমেম্বার্ড, ডিপেন্ডস, লিডস, বিল্ড। দেখে আমি অ্যান্সারগুলো করে দিয়েছে, তোমরা একটু পারলে স্ক্রিনশট লিও, এখানে অ্যান্সার দেওয়া আছে, কিন্তু আই থিঙ্ক আমার লেখা বোঝা যায়, তা আবার একটু বলতেছে। Bangladesh is full of natural resources. The prosperity of the country depends on the proper utilization of the resources. We should not lead a lazy life. We should build up our country. For this reason, we have to work hard. No nation can prosper without industry. It should be remembered that industry is the key to success. এখন আমরা এটা শেষ করলাম, তোমরা বইতে লিখে লিও। ওকে, ফ্রেজেস এটা গাইডে আছে, যাদের গাইড নাই তাদের জন্য আমি একটু পড়ে দিতেছি। এ বেড অফ রোজেস, লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। আর আরেকটা দেখে, অল ইন ওয়াল, অল 2019 আসছে কোশ্চেন, হি ইজ অল ইন দ্য ভিলেজ। 2020-তে এই কোশ্চেনটা আসছিল, অ্যাট এ গ্ল্যান্স আই লুকড ওভার দ্য পেপার অ্যাট এ গ্ল্যান্স। এ হোয়াইট এলিফ্যান্ট, এটার অ্যান্সারটা আমি খুঁজে পাই নাই, তোমরা যদি পাই আমাকে কমেন্ট করে জানাইতে পারে, চাইলে আমারও হেল্প হবে, কারণ আমাকেও তো এক্সাম। ই নাম্বার, ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, হি লেফট দ্য প্লেস ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। 2020-তে এই কোশ্চেনটা আসছে, দেখে ক্যাটস অ্যান্ড ডগস, এটা কিন্তু অনেক পপুলার একটা ডায়লগ, ক্যাটস অ্যান্ড ডগস। ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। 2019 G. Heart and soul,
He tried heart and soul to do this. My most favorite tag question. এটা আমার মানে চোখ অফ করে ব্লিঙ্ক অফ এন আই আমি আমার মনে হয় খুব ইজি। যাই হোক, অনেকের হার্ড থাকতে পারে। এখানে কোশ্চেনের অ্যান্সারগুলো দেওয়া আছে। ট্যাগ কোশ্চেন, উই প্লে ফুটবল, ডোন্ট উই। ঠিক আছে, এখানে ডোন্ট উই হয়েছে, একটা কোশ্চেন মার্ক হয়েছে। ফাতেমা সেং এ সং, ডিডেন্ট শি হয়েছে। ঠিক আছে, লেট ডু দ্য ওয়ার্ক, শাউন্ট উই। ঠিক আছে, এভরিবডি লাইকস ফ্লাওয়ার্স, ডাজেন্ট দে। এভরিবডি ছিল দেখে দে হয়েছে। ঠিক আছে, আর এখানে লেটস আছে, এই জন্য আমরা উইটা বুঝতে পারছি, কারণ এটা একের অধিক বোঝাইছে। ঠিক আছে, আর হচ্ছে এখানে ফাতেমা সেং এ সং, এখানে কিন্তু একজনই বোঝাইছে, এই জন্য শুধু শি হয়েছে। ফাতেমা মেয়ে, এখানে যদি ফাতেমা না হয়ে যদি আবির হয়তো তাহলে হি হয়তো। নামটা তো আমরা বুঝতে পারি কোনটা ছেলের নাম কোনটা মেয়ের নাম, রাইট? তারপর দেখে সামবডি কেম হিয়ার, ডিডেন্ট দে। এখানেও মানে কয়েকজন বোঝাইছে, এই জন্য দে হয়েছে। নাথিং ইজ সার্টেন, ইজ ইট। এখানে ইজেন্ট ইট কেন হয় নাই, এটা তোমরা কি বলতে পারবা? আমাকে এক্সপ্লেইনটা কমেন্ট করে দিতে পারে চাইলে। এখানে নাথিং ইজ সার্টেন হয়েছে কারণ নাথিং একটা নেগেটিভ ওয়ার্ড, আর আমরা জানি ট্যাগ কোশ্চেনে নেগেটিভ ওয়ার্ড হইলে অ্যান্সারটা পজিটিভ হইবে, আর পজিটিভ থাকলে অ্যান্সারটা নেগেটিভ হইবে। যেমন দেখে এখানে আছে আই এম হ্যাপি, এখানে আরেন্ট আই হয়েছে। আই এম হ্যাপি পজিটিভ কথা, এই জন্য এখানে আরেন্ট আই কোশ্চেন মার্ক হয়েছে, মানে নেগেটিভ আমি সেটা বলতেছে না, মানে এখানে কোশ্চেন করা ছিল না তাই কোশ্চেন হয়েছে। এখানে নেগেটিভ ওয়ার্ড ছিল, নাথিং একটা নেগেটিভ ওয়ার্ড, এই জন্য এখানে ইজিট হয়েছে। আই হোপ তোমরা বুঝছে। আর রুলস অ্যান্ড রেগুলেশনস গাইডে আছে, কাইন্ডলি তোমরা একটু পড়িও, স্টাডি করে লিও। আমি একটা কথা বলতে চাই, এটা প্রিপোজিশন, তোমরা প্লিজ গাইডের রুলস অ্যান্ড রেগুলেশনসগুলা মেমোরাইজ করবা। ঠিক আছে, এখানে দেওয়া আছে স্টুডেন্ট শুড অ্যাভয়েড, এখানে বাই হবে দেয়ার টিচার্স অ্যাডভাইস। বি, এভরিওয়ান শুড অ্যাবস্টেইন ফ্রম স্মোকিং। সি, I have no ambitions for fame. D number, I agreed with him. E, a nurse attends to patients. F, টা দেখে early rising is conducive to health. G নাম্বারটা দেখে I am confident of my success. ইনশাল্লাহ, উই আর কনফিডেন্ট অ্যাবাউট আওয়ার সাকসেস, এটা আমি অ্যাড করে দিলাম, আমরা ইনশাল্লাহ এবার পাস করবে। এবার দেখে কানেক্টরস, এখানে দেওয়া থাকবে আমাদের যে সিমিলারিটি কানেক্টরস, এগুলা রুলস অ্যান্ড রেগুলেশনস পড়ে লিও তোমরা, গাইডে আছে, টেক্সট বুকেও আছে। আমি জাস্ট অ্যান্সারগুলো দেখাইতেছে যাতে তোমাদের টাইমটা সেভ হয়। ওকে, although there are some differences between practical knowledge and bookish knowledge, yet often they are thought to be the same. If a man is educated in the truest sense, he will be able to lead a completely different from others because he can distinguish between right and wrong. Therefore, education is very important, right? Education is very important for our life. Without that we are nothing. So আমাদের অনেক স্টাডি করতে হবে। ঠিক আছে, এখানে ক্যাপিটালস আছে, এটা বই থেকে দেখে লিও, আমি অ্যান্সারটা দেখাই দিতেছে, তোমরা কিন্তু স্ক্রিনশট নিতে পারে।
তা স্ক্রিনশটটা নিয়ে তোমরা এটা খাতাতে কপি করে রাখতে পারে। ভালো করে দেখে লো, এটা বলে বোঝার মতো কিছু নয়, এটা ক্যাপিটালস আমরা সবাই ইনশাল্লাহ পারে।